আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এসএসসি 2025-এর বাংলা দ্বিতীয় পত্র সাজেশন। তো এটা এমন একটা সাজেশন যে সাজেশন থেকে আমি বলতে পারি শতভাগ কমন থাকবে, অর্থাৎ বলা যায় তার বাহিরে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে না। তো দেখুন, এখানে আমি রচনামূলক প্রশ্নের প্রথমে যেটা থাকে অর্থাৎ অনুচ্ছেদ, এখানে আমি 1 থেকে 9টা অনুচ্ছেদ দিয়ে দিলাম। আপনারা 1 থেকে 9টাই পড়ে নেবেন যাতে কোনো ধরনের বিপদ না আসে। তো এখানে বইমেলা, সুন্দরবন, তারপর কম্পিউটার, বিশ্ববিদ্যালয়, মোবাইল ফোন, বৈশাখী মেলা, জাতীয় পতাকা, স্বাধীনতা দিবস। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আছে একটা মোবাইল ফোনটা গুরুত্বপূর্ণ আছে, কম্পিউটার, তারপর বইমেলা আর জাতীয় পতাকা, আরেকটা আছে সুন্দরবন। এইগুলো আগে পড়ে নেবেন, তারপর বাকিগুলো পড়ার চেষ্টা করবেন। এখন দেখুন, এখানে সারমর্ম এবং সারাংশ দিয়ে আছে। আপনারা চাইলে যে কোনো একটা পড়তে পারেন, হয় সারমর্ম না হয় সারাংশ। আর কেউ যদি চান না আমি কোনো ধরনের রিস্ক নেব না, এই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, দুইটাই পড়তে পারেন, সারমর্ম এবং সারাংশ। তবে একটা পড়ে রাখলে চাপটা একটু কম থাকে। তো এখানে 1 থেকে 8টা দেওয়া আছে, আশা করছি তার বাহিরে আসবে না। এখানে 1 থেকে যদি 8টা পড়ে নেন, যেমন একে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, তারপর সমাজে কাজ করলে মাত্র স্নেহের তুলনা নাই, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, আজকাল বিজ্ঞানের 2 বসন্তের কোকিল, অভাব আছে বলিয়া। তবে এখানে 1, তারপর 3, তারপর 4, তারপর 5, 7 এবং 8টা খুবই ভালো করে পড়ে নেবেন। তারপর দেখুন সারমর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে কোথায় স্বর্গ কোথায় নরক, তারপর এখানে আছে আসিতেছে শুভ দিন, দৈন্য যদি আসে তুমি আসবে বলে। অর্থাৎ এইগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? এইগুলো আগে পড়বেন, তারপর বাকি 4টা পড়ে নেবেন যাতে বিপদ না আসে। তো এখন দেখুন, এখানে পত্র, সংবাদপত্রের চিঠি এবং আবেদন কোনগুলো পড়তে হবে। মূলত ব্যক্তিগত পত্র আমি আপনাদেরকে 2টা দিয়ে দিলাম, যেটা চিঠি, এখানে মাতার কাছে পুত্রের চিঠি, কন্যার কাছে পিতার চিঠি। আর সংবাদপত্রের চিঠি ওইটা সড়ক দুর্ঘটনা, স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা, এখানে এইগুলো পড়ে নেবেন। আর যদি আবেদনের কথা বলি, তাহলে এখানে বইয়ে আপনার 3টা দেওয়া আছে। একটা ছুটির জন্য আবেদন, পাঠাগার স্থাপনের জন্য, আর একটা আছে সহকারী নিয়োগ পদে। তো তারপরেও আপনারা একটা অতিরিক্ত পড়ে নিতে পারেন, ওইটা হলো শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। এটা বইয়ের বাহিরে, আশা করছি বইয়ের বাহিরে কিছুই দিবে না, সম্পূর্ণ বইভিত্তিক সাজেশন। তারপরে এখানে দেখেন ছাড়ে দিয়ে আছে বা সম্প্রসারণ, এখানে আমি আপনাদের জন্য 1 থেকে 9টা রেখে দিলাম। তবে এইগুলা যেহেতু একটু বড় হবে, এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কী করতে হবে, বিভিন্ন বই নিতে হবে। সাপোজ ধরেন টেস্ট পেপার নিলেন, ওইটা থেকে ভালো করে পড়ে বুঝে তারপরে পরীক্ষায় লিখতে হবে, যাতে সুন্দর কথা হয় তার ভিতরে, এবং ওইগুলা লিখলে ভালো মার্কস পাওয়া যায়, ঠিক আছে? আপনাদের বইয়ে ছোটো ওইগুলা লিখলে আপনারা সম্পূর্ণ মার্কস পাবেন না, আপনাদেরকে মিনিমাম 4 পৃষ্ঠা লিখতে হবে ওইটার জন্য। এ কারণে বিভিন্ন বই ফলো করতে হয়, ওই বই থেকে পড়ে, মেন বইয়ের অংশ পড়ে একটু বিবরণটা বড় করে শিখতে হয় বা পড়ে নিতে হয়। তো এখানে দেখেন আপনারা 1 নাম্বার পড়ে নিতে পারেন, যে সহে সে রহে, তারপর মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, আর দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তারপর পড়ে নিতে পারেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, বই কিনে কেউ দেউলিয়া হয় না, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে। তারপর ভোগে নয় থেকেই মনুষ্যত্বের বিকাশ, অন্যায় যে করে আর অন্যায় সে সহে। তো এখন দেখুন 5 নম্বরে তাকে সংবাদপত্রের প্রতিবেদন, এখানে 5টা দিয়ে আছে, আপনারা যে কোনো 2টা বাদ দিয়ে দিবেন। অর্থাৎ কোন 2টা বাদ দিবেন, যেগুলো আপনাদের 2024 সালে বোর্ড প্রশ্নে আসছে, ওই 2024 সালে আসা 2টা বাদ দিয়ে বাকি 3টা পড়বেন। এই 3টা থেকে আশা করছি 2টা থাকবে, তার বাহিরে কিছুই থাকবে না। তারপর দেখুন এখানে 6 নম্বরে দিয়ে আছে প্রবন্ধ রচনা, আমি প্রবন্ধ রচনা 1 থেকে 6টা দিয়ে দিলাম। তো এই 6টা থেকে আপনারা 3টে বাদ দিয়ে দিবেন, অর্থাৎ 24 সালে যে 3টে আসছে ওই 3টে বাদ দিয়ে বাকি 3টা পড়বেন। এখান থেকে আশা করছি 2টা পেয়ে যাবেন, এমনও হতে পারে 3টাই পেতে পারেন। তবে বিপদ এড়ানোর জন্য আরও 2টা পড়ে রাখতে পারেন, একটা হলো মুক্তিযুদ্ধ আর একটা হলো বাংলাদেশের উৎসব। তো যারা এই সাজেশনটি সম্পূর্ণ শেষ করবে, আশা করছি তার বাহিরে একটু আসবে না এবং তা থেকে শতভাগ কমন পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ধন্যবাদ সবাইকে।